আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে অস্তিত্ব দিলেন, যে অস্তিত্ব আপনি আমার 100 বছর পূর্বে ছিল না। এখানে 100 বছরের কেউই নাই। 100 বছর পূর্বে আপনি আমার এই অস্তিত্বই ছিল না, কোনো রকম অস্তিত্ব ছিল না। যখন আপনি আমার অস্তিত্ব ছিল না, তখন আপনি আমার কোনো মায়ার বন্ধন ছিল না। আপনি আমার বাবা মা ছিল না, আত্মীয় স্বজন ছিল না, আপনি আমার চেহারা রূপ কোনো অস্তিত্বই ছিল না। তো আমরা যেরকম একটা অস্তিত্বের মায়ায় পড়ে যাই, একটা ফুটফুটে বাচ্চা, এটা যদি বিড়ালের বাচ্চাও হয় দেখলে ভালো লাগে, মায়া জন্মায়। তো যখন অস্তিত্ব আসে, কোনো কিছু রূপ পায়, রূপ লাভ করে, কোনো কিছু অস্তিত্ব অর্জন করে, তখন ওই অস্তিত্বকে দেখলে মানুষ ওটার মায়ায় পড়ে, মায়ায় লাগে। কিন্তু অস্তিত্বই যখন আসে না, কোনো রূপ ছুরতি যখন থাকে না, তখন তার প্রতি কোনো মায়া থাকে? মায়া, কোনো আত্মীয় বন্ধন কোনো কিছুই থাকে না। ঠিক আমরা ওই রকম একটা অবস্থায় ছিলাম। এখন মনে করেন, এখনও যারা পৃথিবীতে আসেনি, যারা ভবিষ্যতে জন্ম নেবে, যে সমস্ত রূপ, যে সমস্ত নফস আত্মা আসবে এখনও পৃথিবীতে, যাদের এখনও জন্ম নিনি, তাদের সম্পর্কে আমাদের চিন্তা ধারণাই নেই যে আমার ছেলেটা কেমন হবে, মেয়েটা কেমন হবে, আমার নাতিটা কেমন হবে। চিন্তাধারাও নেই, তাদের প্রতি ভালোবাসা, ভালো লাগা, মহব্বতও নেই। আছে নাকি? সে তো চিন্তার বাইরে, এখনও অস্তিত্বই আসেনি। তো যখন আল্লাহ তাআলা আপনি আমাকে অস্তিত্ব দান করছেন, সাথে সাথে আপনি আমার প্রতি, মানুষের সৃষ্টিকুলের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। প্রীতি, মায়া, মহব্বত, ভালোবাসা, আত্মীয়র বন্ধন, বিভিন্ন কিছুর সাথে আপনার জড়িত হয়ে গিয়েছি এই অস্তিত্বটা পেয়ে। তো আল্লাহ তাআলা এই অস্তিত্ব দান করছেন। এই অস্তিত্বটা 100 বছর পূর্বে ছিল না। আশা করা যায় আগামী 100 বছর পরে আপনি আমার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। আপনি আমার পূর্বে এই জায়গায়, এই পৃথিবীতে, এই বাড়িঘরে, এই সমাজে, এই রাষ্ট্রে আরও কত মানুষ ছিল। আপনি আমার থেকে অনেক জ্ঞানী, আপনি আমার থেকে অনেক ক্ষমতাধর, অনেক অর্থবান, বিত্তমান, অনেক সম্পদশীল, ধনাঢ্য অনেক ব্যক্তি ছিলেন। তাদের নাম নিশানাও এখন আর নাই, নামই জানি না, অনেকের নামই জানি না। ইতিহাসেও তো কত মানুষের নাম লেখা আছে, কয়জনই বা তাদের নাম মনে রাখতে পারি। তো এই একটা অবস্থা। তো আল্লাহ তাআলা আপনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। একটা সময় ছিল না, একটা সময় থাকবেও না। এই মাঝের এই সময়টা আল্লাহ তাআলা এই অস্তিত্ব দিয়েছেন। অস্তিত্বের সাথে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক দায় দায়িত্ব দিয়েছেন, অনেক কিছু দিয়ে আপনি আমাকে এই অস্তিত্ব দিয়েছেন। আমি যেন আপনি আমার এই অস্তিত্বকে বুঝে এবং আপনি আমার দায় দায়িত্বগুলো বুঝে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি, এবং আল্লাহ তাআলার যে উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য নিয়ে হাসিল করে সফল কাম হয়ে যেন আল্লাহ তাআলার কাছে এই অস্তিত্বটা নিয়ে হাজির হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আমিন। আল্লাহ তাআলা এই অস্তিত্ব কেন দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুর দিকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই অস্তিত্ব কেন দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন, জীবন এবং মৃত্যু, হায়াত এবং মউত, এই দুইটা আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন। আল্লাহ সূরা মুলকে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মউত তৈরি করেছি, হায়াত এবং মউত সৃষ্টি করেছি। তালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এই জন্য হায়াত এবং মউত তৈরি করেছি, সৃষ্টি করেছি। জীবন এবং মৃত্যু এই জন্য আমি তৈরি করেছি। আল্লাহ বলতেছেন তালিয়াবলুয়াকুম, আমি যেন তোমাদের পরীক্ষা করতে পারি। আল্লাহ কি করবেন? আপনি আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ যেন পরীক্ষা করতে পারে আইয়ুকুম আহসানু আমালা, আপনি আমার এই অস্তিত্ব পেয়ে কে কে আল্লাহ তাআলার ভালো ইবাদত করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম ইবাদত করতে পারি, ভালো ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই অস্তিত্ব দিয়েছেন। তো আল্লাহ তাআলা অনেক ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু দেয়নি। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আমি হায়াত এবং মউত দিয়েছি এই জন্য যে তারা উত্তম ইবাদত করবে, ভালো ইবাদত, বেস্ট ইবাদত করবে। অনেক ইবাদত করা লাগে না, আপনি আমার অনেক নামাজ পড়া লাগে না। ঠিক আল্লাহ তাআলা যেগুলো নির্ধারিত নামাজ রাখছেন, এই নামাজগুলো যদি সঠিকভাবে পালন করি,
এটাই আপনি আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। যে ব্যক্তি তার আমলকে খাঁটি করে নেয়, আমলকে কি করে? খাঁটি করে নেয়, তার আত্মাকে সংশোধন করে নেয়, তার জন্য অল্প আমলই তার মুক্তির জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার আমলটাকে খাঁটি করতে হবে, আপনি আমার হৃদয়টাকে, আপনি আমার আত্মাটাকে, নফসকে সঠিক করতে হবে, খাঁটি করতে হবে। যদি খাঁটি আত্মার অধিকারী হতে পারি, আর আমি যদি খাঁটি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা আপনি আমার অল্প আমলই গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা আপনি আমাকে অধিক আমলের পাশাপাশি খাঁটি আমল করার মতো এবং খাঁটি হৃদয়ের সাথে, খাঁটি ইমানের সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।